ফুলকপির চাষ করে লোকসান গুনছে রাজবাড়ীর চাষিরা। বাজারে ফুলকপি 10 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হলেও চাষিরা দাম পাচ্ছে 2 থেকে 3 টাকা কেজি। ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশায় শত শত কৃষক। আর কৃষি বিভাগ বলছে বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম। রাজবাড়ী থেকে এস.এম. রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নটাপাড়া গ্রামের কৃষক নরেন্দ্রনাথ বিশ্বাস এবছর 3 বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে 1 লাখ টাকা। তার ক্ষেত থেকে উৎপাদিত কপি 3 টাকা কেজি দরে মাত্র 30,000 টাকা বিক্রি করতে পেরেছেন। লোকসান গুনেছেন অন্তত 70,000 টাকা। 10 টাকা করে কেজি বিক্রি হতে খুচরো, আমাদের পাইকারি রেট দেয় 3 টাকা। তাহলে একটা খরচা আছে, গাড়ি ভাড়া করে নিয়ে যায়। শুধু নরেন্দ্র বিশ্বাস নয়, একই অবস্থা তার মতো আরো কয়েকশো কৃষকের। কৃষকেরা জানান, সার কীটনাশকের দাম বেশি, আবার বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় এবার বেড়েছে উৎপাদন খরচ। বাজারে 2 থেকে 3 টাকা কেজিও বিক্রি করা যাচ্ছে না ফুলকপি, ফলে মাঠে পড়ে আছে ফুলকপি। আগের 35% বই লাগাইছিলাম, 1300 টাকা বেচছি, আর খায়া গেছে বৃষ্টিতে। সব খাত জমিন দিয়ে আমাকে সব নষ্ট হয়ে গেছে। এই যেমন গরুর কাটি রেখে খাওয়াইতেছি, এক পাখি বুঝতি কম করে আমাকে 20,000 টাকা খরচা আছে। কীটনাশক সার মানে যে দাম, সে তুলনায় কফির যে মূল্য, এই লসের কোনো আর মানে বনে বসে কাটলে উৎসাহ দেবে না। এমন বাস্তবতায় স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম। তবে আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেন তিনি। কোন সবজির চাহিদা কখন আসলে দরকার তার উপর ভিত্তি করে এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছি, যেন কৃষক প্রত্যেকটা সবজির যেন ন্যায্য মূল্যটা পায়। রাজবাড়ীতে এবছর 700 হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে, যার মধ্যে বালিয়াকান্দিতেই রয়েছে 240 হেক্টর জমি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।